তুই যে তো বড় ভাই তোমার রাজত্ব চলবে বেশি, তোমার কথা চলবে বেশি। হেতে খালি আকবাল দিদি কথা কইলে কাম হলো কেন? তুই মাটি বেছো, মাটি বেচবে রে হেতে ন হেতে 14 গোষ্ঠীও যদি কিবা কিছু কয় এটার ড্যামেজ দর করলে আমি হেতে রাতা দিয়ে আইলো। এই বুঝো কি বকো আমি কিছু বুঝি না। এখন কাকা কত হইলো রাস্তার লগে জমিন, আমরা কি অল্প দুই ভাই মিলে এটা বাইটে করবো। মানে দুনিয়ার লাদুরা হলা আইনের কথা হলা বাইছিল কথা টাউনে উঠে যাবা সিস্টেম করে টাউনে উঠে প্যালেট প্যালেট একটা কিনে লাইবা, কিনে দুমসে আরামসে থাকবা। গ্রামের মানুষকে এত ভালো নাকি তুমি এটা এলাকার ভিতর থাকবা, গদ দিবা 13 রঙের কথা পাইবো, কি দরকার লাগছে? আর দিলেও আলাদা গদ দিবা, তোমার বাড়ির লোকে গদ দিলে তো ঝামেলা আরো বেশি। তোমরা বাই বাই ঠিক থাকবা, বাই বোরা বোরা গিয়ে গিয়ে চুলসা ধরে টানি বুঝ তুই কারবার করবো, ডেলি বিচার করবো, হন চাইবা, এত ঝামেলার দরকার আছে না? চাই কসে ইয়ে তো ঠিক আছে, এখন কত হলো কাকা? এখন রাস্তার লগে জমিন ইয়ানের দাম আছে ধরেন 2 লাখ টাকা। 2 লাখ টাকা। এখন আজ যদি মাটি গুণ বেশি এলাই, হ্যাঁ মাটি বেশি এলাই হরে এবার জমি ইয়ানের দাম হচ্ছে 1,80,000 টাকা। আরে বাবা 80 না বেটা 2 লাখ 80 নেবো কসু বুঝাস? মারিগুন এটা হইয়া না হইছে, মারিগুন বেশি তুই এখন ব্যাংকে রাখ, ব্যাংকে রাখলে ব্যাংক আলাদা করে সিস্টেমে এফডিআর করে এগুলো টাকা দিব, অথবা সুদের উপর রাখ। তুই না চালা দিলে কাকার নামে কাকা চালাবো, কাকার টাকা দিবি, কাকা সিস্টেম করে এলাকার ভিতরে সাইজ করবো, অসুবিধা নেই। আর আরেকটা বিষয় হলো তুই যে করে 80,000 যাবো, 80,000 কসু দেবো কেন? ওটা ময়লা আবর্জনা দুনিয়ার পলিথিন ব্যাংকে ঢুকি তো জমি নিয়ে এমনি ঘুরে যাবো। তারপরে মাটি বেচে এটা দেশের সম্পদ নষ্ট করানো গেছে। দেশের সম্পদের কথা চিন্তা করি, তুই তোর সম্পদের কথা নষ্ট করবি নাকি? তোর বাপ আছে এখনো যে তুই জায়গা বাঘ হয় না, সিস্টেম করি তুই যদি মারি বেশি দিয়ে রস এটা হলো ফেলাস পয়েন্ট। পরবর্তীতে যখন তোর বাই দুয়ে সেপারেট হয়ে যায়, দুইজনের জায়গা যখন বাঘ হয়ে যাবো, তুই কি তোর বাইরের জায়গা থেকে আপনি দিয়ে দিবি? অথবা তোর ভাই জায়গা তো তুই তোর জায়গা তুই মারি কাটি লাগলো, তোর ভাই বলছে আপনি যে মারি কাটেন আর ঘরে তো খালের থেকে ভাঙি দেবো, তখন জামিন হয়ে যাবো। এরপর সুযোগ সিস্টেম করে কিছু মারি সরালাম জানি চা এখন আমি যদি জায়গা ভাগ হয়, জায়গা ভাগ করে যদি আর খাদ্য তুমি ধরে দিই কনে তো ছোট ভাই কেন? তো ছোট ভাই এনে তোর উপরে রাজত্বরি করবো, তোর উপরে মাতব্বরি করবো, এতে কথা কান করে লাগছে গাল জানলে কথা আনতে 12 গেছে পট করে আই আসি না এর টাকাল দিবে না বলে ও লাইন লাগাই দিই, পিড়ি আড়ি দমকা দমকা সোজা করে যাবো, টাকা তো তোর লগে আসি, অসুবিধা নাই। আচ্ছা 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 কাকা, ইয়ে তোমার মাটি গাড়ি একবার বেশি হলে আবার ঘুরে যাবো কেন? 100% উড়ে যাবো। ঠিক আছে, আমি মাটি ফাটি এর লগে না রাস্তা লগে না আর মাঝে মধ্যে মজা টলে হালাই এতে কিন্তু ফার্মে কেন আছে না, ফার্মে তুমি মুরগের খাদ্য মাধ্যম সব লাগে না ঘুরে আলাম সিস্টেম। ঠিক আছে, তাহলে মাটি ফাটি ওকে 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 আমরা কথা জানা টাকা তো মনে করে গুলা একটা সময় পরে আসে। হৃদয় জি কাকা। ধরো এই যে জমিনটা জি। তোমার আব্বা তো এখনো বাঁচি আছে, আছে। তোমার আব্বা যখন মারা যাবে তোমরা দুইয়ের ভিতরে জমিটা বাঘ হয়ে যাবে না? হইবো কাকা। বাঘ হইলে হেওনে তো তুমি তোমার বাঘের তো হয়তো হাত দিতে পারবে, আরেক সাইডে হাত দেওয়া সম্ভব হবো না কাকা। এখনো তোমার বাপ বাঁচি আছে, জায়গাটা এখনো মশলা একসাথে আছে, সিস্টেম করি এই সাইডে তুমি মাড়িরে কাড়িয়ে এলো, কাড়ি মাড়ি গুণ বেশি এলো, তোমার আব্বা যখন মারা যাবো, যখন তোমরা দুইয়ের ভিতরে জায়গা বাঘ হবো, আই সিস্টেম করে ট্যাকেল দিই ওই তোমার ভাই ছোট জিয়া সরি তোমার ভাই বড় জিয়া হিয়ারে সিস্টেম করি খাদা লাগিয়ে দিব আর তোমার ঘুরে লাগিয়ে দিব, বুঝছেন? না 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 সেলিম কাকা, আমি বুঝতে আরব বানানো জীবিত আছে, আমি মারি গাড়ি বেচতে থানো কাকা, আমি আরে ব্যাপারে যুদ্ধ করি। তোমরা প্ল্যানিং গুলো বুঝো না, একটা জিনিস চিন্তা করো, জমিনটাও পড়ে রয়েছে মাটিগুলো পড়ে রয়েছে, এই মাটিগুলো যদি তুমি কাড়ি কোনো যদি বেশি এলো বছর 6 মাসের ভিতরে আবার পট করে খাদিয়ে কিন্তু ঘুরিয়ে যাবো না হইলে সেটা হচ্ছে যেটা বলছি সিস্টেম করুন, আর ঘুরে গেলে তো কোনো কথাই নেই। ধরো মাটিগুলো বেশি তুমি এখন কোনো দিয়ে এফডিআর করে রাখো অথবা সুদের উপরে লাগাই রাখো, তুই এত এটা হয়ে না রয়েছে, তুই এখন যখন অন্য জায়গায় লাইনে লাগাই দিবা, লাইন থেকে আস্তে আস্তে লাইনে না শুনো আশপাশে কেউ নাই ওই কারণে তোমার প্ল্যানিংটা শেয়ার করছি, বাকিটা তোমার বস। না না কাকা, এনে কথা জায়গা করছেন না কিন্তু মোটামুটি আর সরকারের যে পরিমাণ আইন চালু করে তোমার কি মনে হয় আগামী বছর 6 মাসের ভিতরে আর মনে হয় আর কেউ মাটি কেটে দিব, এখনই সুযোগ সিস্টেম করে বুঝো না কথা? কাকা বুঝছি, এখন আমরা জায়গা করছেন কিন্তু বেকার লাইনের কথা, কিন্তু আমরা বমি যদি দেখেন শুনতে পারা যদি শুনতে আর বমি এমন বকিলে বমি হইলে বমি টাউডারি করবো, এক লাইন বাড়াবো আই আসি তো কাকা আসি না হেডরে সর্বোচ্চ টাকাল দিব আয় না এই রিয়ালি শোনা আমরা ভরসা দেন না আরে তুমি বেসো না আগে মাটি বেশি গেল দেখবে 6 মাস 7 মাসের ভিতরে আবার ঘুরে যাবো, বেসালে কিছু নাই দেন তাহলে আল্লাহ আল্লাহ। ওই যে কথা কই আইও ঠিক আছে, ঠিক আছে। কথা বলি গুলো বুঝছি, ঠিক আছে কাকা, বলেন দেন। ওরে ভাই আমরা যেমনি কথাবার্তা বলে মনে হয় যে আমি মাড়িগুলো আমরা নতুন কিনে নি এগুলাই খামো, নাহলে এগুলো দিয়ে গদ দিমো। ভাই বিষয়টা এমন না, মেন বিষয় কত হচ্ছে মাড়িগুলো আমরা নতুন কিনে নি আর নির্ধারিত একটা জায়গায় স্টক করবো, স্টক করলে এটা তুমি কেউ ঘরে লাই নিবো কেউ বিক্রি লাই নিবো, আর তুমি কিনে নিলে নিয়ে তোরা 2 4 খামো, বুঝছেন নি? আর আমরা যে আখাইতে দাম এখন কন এমনি তো আমার কিনতে দেখতাম না ভাই। আরে আশরাফুল ভাই, আমরা কথা কই না স্যার, আমাদের নাম্বার ইয়ে সাইড বেতন লইছি, সাইড দিয়ে আর কইছে আমরা মানুষ হিসেবে যথেষ্ট পরিমাণ ভালো টেনশন কাবজা করতে না, অন্তত এটা কি কথাবার্তা চলে? কি কথাবার্তা চলে আমার আমাদের করতে আমরা সরলে তুমি জান মানে শরণ মানে এটা কি সমস্যা? আমি আমার মান সম্মান দিয়ে কই আমরা তুমি জান এটা কথাবার্তা কি চলে? আর এই যে কোন আমি তো বুঝলাম না ভাই। ইয়ার ভাই ও আচ্ছা ভাই, যে ভাইয়া জানো না মূলত ভাইয়া আমরা এই যে এখান থেকে মাটি যেগুলো আছে এগুলো আমরা ছোট ভাই আমার কাছে বিক্রি করবো, আমি মূলত কিনার জন্য কথাবার্তা চলে। কি আমার কাছে মাটি বিক্রি করবো? এই তুই এটা কি মাটি বিক্রি করবি? কে মাটি বিক্রি করবি মানে এগুলো আর মাটি বিক্রি করবো? তোর মাটি মানে আর বাপের দিন যাবি রে? আমার বাপের দিন ভিডিও আর বাপের দিন ভিডিও আই আর মাটি বিক্রি করবো শেষে আশরাফুল ভাই। ভাইয়া একটা মিনিট, আমরা দুটোকা মিলে সিদ্ধান্ত নেন যে মাটি বেচবেন কিনা, যদি বেচা হয় আমরা আরেকটা কল দিই, আমার একটা কল। আরে ভাই আমরা কল দিয়ে আনাছি না আশরাফুল ভাই। খাবো তুই কি মাটি বেচবি? তোর বুদ্ধি দিছে কোনে? তো কি করে দিছ তোর কি লে কইর? আয় তোর কি কই মাটি আয় বেচবো আর মাটির বুদ্ধি তো মাথাতে ঢুকাইছে কোনে? কোন কাজে কথাবার্তা জেনে নে কইছা হরদি দেখা গেছে এটা মারামারি লাগে যাবো, তোর মান সম্মান নষ্ট হবো, তুই কিন্তু আর বাবা তোরা কই দিয়ে তুই আর ফোন দাসি মান সম্মান নষ্ট হইতো না, তোর যদি আমি ঘুম করে ইজ্জত খুশি দিনা তোর কিন্তু ঠিকই মান সম্মান নষ্ট হইতো ভাই, তোর কই দিয়ে বারবার। বুঝলাম না যে তুই তো চাষিলি না, তুই তো ছোট ভাই,
তুই তো চাষলি নাই তোর ছোটবেলা তুলছিলি আচ্ছা তুই একা আর কথা বলছেন তোর এই মাটি দিবের বুদ্ধিটা হঠাৎ করে দিল কোনে তোর কি লেগে তাই আর বাড়ি তুই তো আর ভাই কষা দিলটা কোনে সেলিম কাকা সেলিম কোন সেলিম আমরা ওই গিট্টু সেলিম গিট্টু সেলিম কি রে ভাই সেম তো কথা তো আরো কইছে কইছে আর মাটি বেশি হলো বেলাই সেলিম তো সেম বুদ্ধি আরো দিছে কি কস হ্যাঁ কি তাই তো ফেতনা হাতের কাছে না হাতে তো দেখা যায় আমরা বাপ জীবিত থাকা অবস্থা আমরা আলাদা করবো এতে একটা ফন্দি করে মানে